জীবনে অনেক কারণে হতাশা বা খারাপ লাগা তৈরি হয়ে যায়। যদি কোনো কারণে শরীরে আঘাত লাগে, সেই আঘাত লাগা জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। সেই ক্ষত কিন্তু বিভিন্ন ডাক্তার বা মেডিসিনের মাধ্যমে সেরেও যায় এবং সেই ক্ষতের জায়গায় সামান্যতম চিহ্নও থাকে না এবং মানুষ ভুলেও যায় কিসের কারণে সেই ক্ষত সৃষ্টি হয়েছিল। কিন্তু এক জীবনে মানুষ যে কতবার মানসিক আঘাত পেয়েছে সেটা কখনো ভোলে না। হাজার হাজার গুরুত্বপূর্ণ কথা, কাগজপত্র, বিষয়, বিভিন্ন ধরনের কাজের কথা হতে পারে, কাকে কি বলছে, কখন বলছে, কেন বলছে, কিছুই মনে থাকে না। কিন্তু সারা জীবনে সে কতবার মানসিক আঘাত পেয়েছে, কাদের থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে, কোন সময়ে পেয়েছে, সেগুলো কিন্তু মনের মধ্যে জল করতে থাকে সারাক্ষণ। দোষ করুক বা না করুক, কোনো অপরাধ থাকুক বা না থাকুক, কারণে অকারণে মানুষের দ্বারা অপমানিত বা অসম্মানিত হতে হয়েছে এবং মানসিক আঘাত বা ক্ষতের সৃষ্টি হয়েছে মনের মধ্যে। যাকে বিশ্বাস করে হয়তো সবটা দিতে চেয়েছিল, সেই ব্যক্তি সমস্ত বিশ্বাস এবং সম্পর্ক ভেঙে পায়ের তলায় পিষে সম্পর্কের ভিত নড়বড়ে করে দিয়ে অন্য কোথাও সুখে দিন কাটাচ্ছে। সেই সব ব্যক্তিদের থেকে পাওয়া যে আঘাত এবং যে মানসিক ক্ষত সৃষ্টি হয় মনের মধ্যে, সেগুলো মানুষ কখনোই ভুলতে পারে না। সেই কথাগুলো কখনো ভোলার নয়। মনের মধ্যে ক্ষত সৃষ্টি করার লোকের কোনো অভাব কখনো থাকে না। যে কোনো সময় যে কোনো কারণে মানসিকভাবে আঘাতগ্রস্ত হতে পারে মানুষ, সেটা বাড়ির লোক হতে পারে কিংবা বাইরের লোকও হতে পারে। তবে যে মানুষগুলো অন্যের মনের মধ্যে আঘাত তৈরি করে দেয় বা আঘাত সৃষ্টি করে, সেই মানুষজনগুলো আপাত দৃষ্টিতে সুখে থাকলেও একটা সময় তাদের চরম পরিণতি মানুষ দেখতে পায়, সমাজ দেখতে পায়। তবে সেটা সময় সাপেক্ষ, দ্রুত সে অ্যাকশন হয় না। যে মানুষগুলো নিজের পরিবারের লোকজনদের সুখী করতে দিনরাত এক করে পরিশ্রম করতে থাকে, সেই মানুষটি কিন্তু পরিবারের লোকেদের দ্বারাই বেশি অপমানিত হয়। এটা প্রমাণিত সত্য, এটা ইতিহাস বলছে। এর জলজ্যান্ত উদাহরণ অনেক ক্ষেত্রে আছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জীবনে বাঁচতে হয়, নইলে নিজের জীবনে ঠকে শিখতে গেলে সারা জীবন চলে যায় আর নিজের জীবনের সাফল্য বা উন্নতি করা সম্ভব হয় না। ক্ষতকে দ্রুত নিরাময় করতে গেলে একমাত্র উপায় হচ্ছে সেই ক্ষতকে কেটে বাদ দেওয়া যায়। সেটা শরীরের ক্ষত হতে হয়, তবেই সেই ক্ষতর জায়গা হয় কেটে বাদ দিতে হয়, না হলে ওষুধ মেডিসিনের মাধ্যমে সারিয়ে তোলা যায়। ওষুধ বা মেডিসিনের মাধ্যমে যদি সারানো না যায়, ইঞ্জেকশনের মাধ্যমে যদি সারানো না যায়, তাহলে সেটাকে অপারেশন করে কেটে বাদ দিতে হয়। ঠিক সেই রকমই মানসিক ক্ষত যদি তৈরি হয় মনের মধ্যে, সেটাকেও মন থেকে কিভাবে মুছে ফেলা যায় তার উপায় হলো নিজেকে শিক্ষামূলক কিংবা উপার্জনমূলক কাজে এতটাই ব্যস্ত করে ফেলুন যে সেই সামান্য ক্ষত যেন একটা সামান্য দাগ হয়ে থাকে, যন্ত্রণা দিতে না পারে। কারণ ক্ষতকে দাগ হিসেবে দেখা দরকার। যদি সেটা সম্পূর্ণভাবে মিলিয়ে যায়, ভবিষ্যতে অন্য মানুষের দ্বারা একই রকম মানসিক ক্ষত সৃষ্টি হতে পারে মনের মধ্যে এবং সেই ক্ষতকে আবার সারিয়ে তুলতে দীর্ঘ সময় লেগে যায়। তাই মানসিক ক্ষতকে সারিয়ে তুলতে গেলে, নির্মূল করতে গেলে নিজেকে সম্পূর্ণভাবে ব্যস্ত রাখতে হবে যে কোনো উপার্জনমূলক কাজে কিংবা শিক্ষামূলক কাজে, কোনো কিছু শেখার জন্য এবং কোনো কিছু উপার্জন করার জন্য ব্যস্ত থাকতে হবে। তবেই সেই মানসিক ক্ষত বা যন্ত্রণাগুলোকে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয় মন থেকে।